লেটেস্ট এপিসোড দেখুন একদম অ্যাড ফ্রি। সোমরাজবাবু এখানে বসে আছেন, আমি তো তাহলে জয়রাজের কাছে যেতে পারবো না। যদি জানতে চাই আমি কোন অধিকারে এসেছি এখানে? এত কাছে এসেও তোমার পাশেও যেতে পারলাম না জয়রাজ। আমি বোধহয় এতটাই খারাপ, না পেরেছি তোমায় নিজের মনের সত্যিটা জানাতে, না পেরেছি তোমার পাশে যেতে। এটাই আমার শাস্তি। ভেবেছিলাম এই ফুলটা তোমার মাথায় ছুঁয়ে দেব, তাও পারলাম না আমি জয়রাজ। আমি আমি বড্ড খারাপ, জানো তো, খুব খারাপ আমি। দিদির ফোন করছে কেন? এতক্ষণে নিশ্চয়ই জানাজানি হয়ে গেছে যে আমি বাড়িতে নেই। হ্যাঁ দিদি বল। হ্যালো দিদি, তুই কোথায়? এত রাতে তুই বাড়িতে কাউকে না জানিয়ে কোথায় গেছিস? কি করছিস বলতো তুই? দিদি আমি কিছু জানতে চাইছি, চুপ করে থাকিস না। বাবা মা এমনি এত টেনশনে আছে তোর বিয়ে নিয়ে, তুই জানিস ওদের আমাদেরকে নিয়ে টেনশনের কোনো শেষ নেই। তা সত্ত্বেও তুই বল কোথায় তুই? আমি বলছি দিদির, আমি বলছি, আমার কথাটা শোন। আমি তো তোকে মিথ্যে কথা বলতে পারি না, তাই না? আমি তোকে সত্যিটাই বলছি দিদির। আমি জয়রাজকে দেখতে হাসপাতালে এসেছি। আমি ঘন্টাখানেকের মধ্যেই লাস্ট ট্রেনে ফিরে যাব, ঠিক আছে? তুই চিন্তা করিস না। আর শোন না, বলছি বাড়িতে কিছু জানাস না কেমন? জয়কে দেখতে মানে কলকাতায় এত রাত্রিবেলা কাউকে কিছু না জানিয়ে কেন গেছিস তুই দিদি? কি হলো দিদি, চুপ করে আছিস কেন বল? তোকে তো আমি বলেছিলাম না সোমরাজ ব্যানার্জি জয়কে বুঝিয়ে দেবে কি করে তোকে ছাড়া থাকতে হয়। তুই তো বলেছিলি তুই জয়কে ভালোবাসিস না, তাহলে তুই কলকাতা কেন গেলি দিদি? দিদি শোন না বাবা, তুই এখন আমাকে কোনো প্রশ্ন করিস না। আমি তোকে বাড়ি এসে সবটা বলছি। আমি এখন রাখছি, কেমন? আপনি এখানে কেন এসেছেন দোয়েল? সোমরাজ ব্যানার্জি গলা না দিদি, কি তাহলে সোমরাজ ব্যানার্জির মুখোমুখি হয়ে গেল? কি হলো দোয়েল, আপনি কথার উত্তর দিচ্ছেন না কেন? আপনি কেন এসেছেন এখানে? দেখুন আজ বাদে কাল আপনার বিয়ে, এত রাতে বাড়ি থেকে বেরোনো তো ঠিক নয়। দিদি সোমরাজের মুখোমুখি, সোমরাজ ব্যানার্জি তো দিদিকে ছাড়বে না। দিদির জন্য ভাইয়ের এরকম অবস্থা হয়েছে, ও এর শেষ দেখে ছাড়বে। আর দিদির বিয়ে জেনে সোমরাজ, দিদি তুই এটা কি করলি? কেন করলি এরকম? তুই আমায় কিছু না বলে চলে গেলি। কি উত্তর দিবি তুই সোমরাজ ব্যানার্জির প্রশ্নের? তুই তো বারবার মুখে বলছিস তুই জয়কে ভালোবাসিস না। তাছাড়া আপনি কেনই বা এখানে আসবেন? কে আছে আপনার এখানে? আমি যতদূর জানি আপনার নিজের বলতে তো কেউ এখানে ভর্তি নেই। কি আছে? আছে মিস্টার ব্যানার্জি। আপনার ভাই আমার দিদির খুব নিজের জন, খুব কাছের জন, কিন্তু দিদি সেটা স্বীকার করছে না। আমি তো বুঝতে পারছি। আশা করি আপনি জয়ের সঙ্গে দেখা করতে আসেননি, কারণ সে তো কেউ হয় না আপনার। আপনি নিজে মুখে বলেছেন আপনি তাকে ভালোবাসেন না। দোয়েল প্লিজ এভাবে কাঁদবেন না। আপনি মুখে কথা বলুন। দেখুন আমি জিজ্ঞেস করছি আপনি এখানে কেন এসেছেন, কি চান আপনি? আমি কিচ্ছু চাই না, আপনি শুধু জয়রাজকে সুস্থ করে বাড়ি নিয়ে যান। আপনি শুধুমাত্র জয়রাজের সুস্থতা কামনা করার জন্যই এখানে এসেছেন? কিন্তু কেন? জয় কে হয় আপনার?
সোমরাজ বাবু, দয়া করে আমাকে আর কোনো প্রশ্ন করবেন না। আমি শুধু চাই জয়রাজ ভালো থাকুক, এর বাইরে আমি আর কিচ্ছু চাই না। কিছু চায় না যখন, তখন দোয়েলের চোখে জল কেন? ওইখানে এলোই বা কেন? না, দোয়েলের চোখ আর মুখ তো এক কথা বলছে না। তবে কি ও এখনো এসে পৌঁছতে পারলো না? লাস্ট ট্রেনটা কি মিস করলো? কি হবে আমি কিচ্ছু বুঝতে পারছি না। একে বাবা মা টেনশনে। কাল সকালে তো সবাই জল সইতে যাবে, এত আচার, সবাই তো ভোরবেলা উঠবে। জানাজানি হয়ে গেলে কি হবে? কেন করলি দিদি তুই এটা? কিছু তো বলে যেতে পারতি। দিদি, হেই, তুই কি করিস বলতো? কিছু না বলে চলে গেলি, একবার জানিয়ে তো যাবি। আমার কাছে আর কিছু লুকোস না রে। তুই বল, তুই জয়কে ভালোবাসিস? তুই কেন বারবার আমাকে এক কথা জিজ্ঞেস করছিস বলতো দিদি? তুই আমাকে বারবার এই প্রশ্নটা করলে আমার কি উত্তরটা পাল্টে যাবে? তোকে বারবার এক প্রশ্ন করছি কারণ তোর কাজে বোঝা যাচ্ছে তোর মনে এক কথা আর মুখে আরেক কথা বলছিস তুই। তোর যদি কিছু নাই থাকবে তাহলে তুই কেন গেছিলি? জয়কে দেখতে কেন গিয়েছিলি? আমিও তো একজন মানুষ, আমি তো নির্মম নই। তুই কেন বুঝতে পারছিস না যে একটা মানুষ আমাকে ভালোবেসে নিজের জীবনটা শেষ করে দিতে যাচ্ছিল? সে কেমন আছে তাকে যদি আমি একবারের জন্য না দেখতে চাই, তাহলে আমি নিজের বিবেককে কি উত্তর দেবো বলতে পারিস আমাকে? জয়রাজ আমাকে যেভাবে ভালোবেসেছে সেভাবে তো আর কেউ আমাকে ভালোবাসবে না রে। আর সেই ভালোবাসার প্রতিদান আমি কোনোদিনও দিতে পারবো না। তাই তাই এই ফুলটা আমি জয়রাজের মাথায় ছোঁয়াতে গেছিলাম, যাতে ও তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। ও, তার মানে এই সব কিছু শুধুমাত্র জয় তোকে ভালোবাসে বলে, তাই তো? হ্যাঁ, তাই। তুই জয়কে ভালোবাসিস বলে নয়। না না, তুই কেন বুঝতে পারছিস না? আমি কেন জয়রাজকে ভালো? দিদি, আজ বাদে কাল আমার বিয়ে। বিয়ের সাথে জয়কে ভালোবাসার কি সম্পর্ক? মুখ ফুটে একবার কথাটা বল না দিদি। দিদি, তুই আমাকে বারবার কেন জোর করে এটা বলাতে চাইছিস যে আমি জয়রাজকে? কি তুই জয়কে কি? বল দিদি, চুপ করে থাকিস না, বল তুই জয়কে কি? কিছু না। ও, ভাবছিস তো যেই কথাটা জয়কে আজ পর্যন্ত মুখ ফুটে বলতে পারলি না তুই, সেটা আমাকে বলবি কিভাবে? জয়রাজের সাথে আজ থেকে আমার কোনো সম্পর্ক নেই। তাই আমি বিয়ের সাজে মণ্ডপে যাওয়ার আগে শেষবারের মতো জয়রাজকে একবার চোখের দেখা দেখতে গেছিলাম। আর কিচ্ছু না, আর কিচ্ছু না। কি বলছিস তুই? আমার কেন বারবার মনে হচ্ছে তুই নিজের মনের কথা শুনছিস না। তোর মনে এক কথা, মুখে কি করছিস? আমি যেটা ভাবছি সেটা যদি সত্যি হয় দিদি, তোকে এই মিথ্যেটা সারাটা জীবন কুড়ে কুড়ে খাবে, সারাটা জীবন। দাদা ভাই, বল,
তোর কি মনে হয় রে, দিদি এই বিয়েটা নিয়ে খুশি? ওর মুখটা কিরকম একটা দুঃখী দুঃখী লাগছে না? আরে না রে, দেখ আমি দেখে যা বুঝতে পারছি দোয়েল কিন্তু বিয়ে নিয়ে খুব খুশি। ভাগ্যিস ওই মালিনী ব্যানার্জির বাড়িতে ওর বিয়েটা হয়নি। সে ঠিক আছে, কিন্তু জয় তো সত্যি দিদিকে ভালোবাসে। আমি কিন্তু ওদের নাম তোর মুখে আর শুনতে চাই না। ওরা তোর সাথে যা করেছে এরপর তুই কি করে কথাগুলো বলিস বলতে বুঝতে পারি না। আমার শুধু একটাই ভয় করছে দাদা ভাই, দিদি জয়ের কথা ভেবে কষ্ট পাচ্ছে না তো? আরে না রে বাবা, ও জয়ের কথা ভেবে কষ্ট পাচ্ছে না। কি বলছিস তুই? তুই তো একটা পাগল কিন্তু শুরু করিস না দিদির। শোনার কথা বলি, মেয়েরা যখন মানে বাপের বাড়ি ছেড়ে চলে যেতে যায় তখন ওদের কষ্ট হয়, ব্যাস এইটাই, আর কিচ্ছু না। তাহলে হয়তো শ্বশুর বাড়ি যেতে হবে বলেই কষ্ট পাচ্ছে। হ্যাঁ, যখন তোর বিয়ে হবে তুইও সেম কষ্ট পাবি। আমি ওসব বিয়ে টিয়ে করবো না। মানে এটা কি? দিদি বিয়ে হয়ে যাচ্ছে, এরপর আমি কোয়েল আর বনুকে নিজের পায়ে দাঁড় করিয়ে সুন্দর করে বিয়ে দেব, তারপর বাবা মায়ের সাথে এই বাড়িতে আমি মজাতে থেকে যাবো। শোনো, চারজনকে আমি একে 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 পার করব, তারপরে আমার শান্তি, বুঝেছো? তাই না? বুড়ো বুড়ি একা থাকবে। গায়ে হলুদের তত্ত্ব তো এলো না এখনো। হ্যাঁ তাই তো। হিমা বলছি যে 5টার সময় তো লগ্ন, যদি তাড়াতাড়ি গায়ে হলুদ না এসে পৌঁছায় তাহলে তো বিপদ। এই শুনছো, বলছি ছেলে বাড়িতে একটা ফোন করে দেখো না, ওরা কখন আসবে গায়ে হলুদের তত্ত্ব নিয়ে। ও হ্যাঁ, ছেলের বাড়িতে একটা ফোন করি, দাঁড়াও দাঁড়াও। সাত সকালে ফোন করেছে, বিয়ে টিয়ে ক্যান্সেল করে দেবে না তো রে? আরে ফালতু না বকে ফোনটা ধরো। হ্যাঁ ফোনটা ধরো। হ্যালো 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 বিআই মশাই, আমি জানতে চাইছিলাম আপনারা কি গায়ে হলুদ নিয়ে বেরিয়ে পড়েছেন? গায়ে হলুদ? হ্যালো, আমি আপনার জামাই বলছি বাবা। বলছিলাম যে জানি গায়ে হলুদ ছাড়া বিয়ে হয় না, কিন্তু কি করবো বলুন তো। আমাদের ঘরে তো কোনো আত্মীয় স্বজনই নেই, শুধু আমি আর বাবা। বলছি এইসব স্ত্রী আচার কে করবে বলুন? তার মানে আমার দোয়েল মায়ের গায়ে হলুদ হবে না? হবে না কেন, নিশ্চয়ই হবে। এই তো দেখুন না, আমার বাড়িতেই আর একটু পরেই আমার গায়ে হলুদ হবে। আমার বাবা ওই আশীর্বাদী হলুদ আমার গায়ে লাগিয়ে দেবেন। আমি বলি কি, আপনারা ওই হলুদ কিনে আপনাদের বাড়ির গায়ে হলুদটা ছেড়ে নিন না, আমরা না হয় মূল্য ধরে দিয়ে দেব। কি বলছো? মানে আমরা নিজেরাই হলুদ কিনে মেয়েকে মাখাবো? মানে ছেলের গায়ে ছোঁয়ানো হলুদ দিয়ে তো মেয়ের গায়ে হলুদ হবে, সেটা না হলে হবে কি করে? মাকে একটু বুঝিয়ে বলুন না। আজকালকার দিনে এইসব বিয়ের এত নিয়ম কানুন মানলে চলে? তবে আমি কিন্তু একটা কথা বলতে পারি বাবা, এর দু একটা নিয়মে ঘাটতি হলেও বিয়ের পরে আপনার মেয়ের সুখের কিন্তু কোনো ঘাটতি হবে না। আমি তো সেই আশীর্বাদই করি বাবা, তোমরা সারা জীবন সুখে থাকো, ভালো থাকো। রাখি, আমাদের আবার গায়ে হলুদ শুরু হবে। এই উলো দাও, উলো দাও। কি বললো ওরা? বললো বাড়িতে এও স্ত্রী নেই, লোকবল নেই, সেই কারণে আমাদেরকেই হলুদ কিনে গায়ে হলুদের অনুষ্ঠান সেরে নিতে বললো। ওরা হলুদের দাম দিয়ে দেবে। আচ্ছা বাবা, এটা আবার কেমন কথা? বাপের জন্মে এমন কথা শুনিনি, তা সবকিছু দেখে শুনে তবে বিয়ে থা দিচ্ছ তো? না, এমনি কথাবার্তা বলে তো ভীষণই সজ্জন মানুষ বলেই মনে হয়েছে। দাঁড়াও বাবা, দেখো আমার কিন্তু ব্যাপারটা একদম ঠিক লাগছে না। প্রথম থেকে কিরকম একটা খটকা লাগছে, তোমাকে আমি বলেও ছিলাম। প্রথমত বিয়েটা এত তাড়াতাড়ি দিচ্ছে, তার উপরে আমরা কিছু করতে পারলাম না, এখন বলছে গায়ে হলুদ পাঠাবে না। আর কোনোদিনও তো আমাদেরকে ওদের বাড়িতে ডাকেনি। আজকালকার দিনে মেয়েরাও তো ছেলেদের বাড়িতে গিয়ে দেখে আসে। আরে ওরা হয়তো এতটা পছন্দ করে না, মানে বেশ আমি মানলাম, কিন্তু তুমি একটা কথা বলো আমাকে, আজ পর্যন্ত ওদের কোনো আত্মীয়র সাথে আমাদের পরিচয় হয়নি, তারপর বলছে বরযাত্রী আসবে না। আমি জানি মা নেই, কিন্তু সাতকুলে কেউ নেই,
কাকা কাকি মাসি পিসি কেউ তো থাকবে, কেউ না থাকলে অন্তত প্রতিবেশী বন্ধু বান্ধব কারোর সাথে পরিচয় হয়নি আমাদের। দেখো বাবা, আমার এটা একদম ঠিক লাগছে না। আমি জানি অনেকটা দেরি হয়ে গেছে, তাও বিয়েটা হওয়ার আগে আমি একবার ওদের বাড়ি গিয়ে খোঁজ নিতে চাই। খোঁজ নেওয়ার কোনো দরকার নেই, আমার ভাগ্যে যা লেখা আছে তাই হবে। তুই কি পাগল হয়ে গেছিস? ব্যাস ব্যাস, অনেক হয়েছে, আর বাড়াবাড়ি করবে না, বুঝেছিস তুই? মা, আমার কথাটা শোন, সত্যি তো এটা হতে পারে যে ওদের সেরকম কেউ নেই যারা তত্ত্ব নিয়ে আসবে। তার জন্য তুই তদন্ত শুরু করিস না, হাত জোর করে বলছি তোকে, হাত জোর না। বলছি গায়ে হলুদের ব্যবস্থা করতে হবে, চল তাড়াতাড়ি, আপনারা আসুন। আয় তিতির, সব ভালো হবে, ঠিক আছে? যা হচ্ছে সব ভালো হচ্ছে তো? এটা কি হচ্ছে একটু বলবে? কালকে রাতে খাবারটা দিয়ে গেছি, তুমি খাওনি। দাদাভাই তুমি খাওনি? জয়, তুমি তোমার দাদাভাইকে বোঝাও, কারোর কোনো কথাই তো শুনছে না। আপনি এবার ঘুমানোর চেষ্টা করুন। আমি ভালো আছি। জয় জয়, সিস্টার কি বলে গেল? তোমাকে রেস্ট নিতে হবে। আপনি প্লিজ এখন যান, এখন তো ভিজিটিং আওয়ার্স শেষও হয়ে গেছে। আপনি না হয় বিকেলে আসবেন। বিকেলে তো আসতে পারবো না রাজদা, আজ বিকেলে তো দোয়েলের বিয়ে। আজ দোয়েলের বিয়ে? জয় তো ভালোবাসে বলে কাঁদছে, কিন্তু কাল রাতে দোয়েলের চোখেও জল ছিল কেন? আমার সব হিসেব কেমন গুলিয়ে যাচ্ছে। জয়, তোমায় একটা কথা বলি, দোয়েল আমার মাস্তুতো বোন, কিন্তু তার সত্ত্বেও আমি তোমাকে বলতে বাধ্য হচ্ছি, দোয়েল তোমার গলায় ঝুলে পড়েনি, এতে তোমার জীবনটা বেঁচেই গেছে। ও যদি তোমার গলায় ঝুলে পড়তো না, তোমার সারাটা জীবন তোমাকে পস্তাতে হতো। তুমি আমাকে দেখতে এসছো, আমি এখন সুস্থ আছি, তুমি এখন প্লিজ যাও। আমি আমার এসব নিয়ে কোনো কথা শুনতে ভালো লাগছে না, প্লিজ, আর ভালো লাগছে না। তুলি প্লিজ, আপনি এখন আসুন। দেখলেন তো ডক্টর ওকে রেস্ট নিতে বললো, আর আপনার কথা শুনে ও উত্তেজিত হয়ে যাচ্ছে। প্লিজ প্লিজ আপনি আসুন প্লিজ। হ্যাঁ ঠিক আছে। তুমি হয়ে যাচ্ছে, আমি কি নিয়ে বাঁচবো? আমি কি খুব খারাপ গো? আমাকে কেউ কোনোদিনও ভালোবাসবে না। জয় জয়, এসব কথা কেন বলছিস বল? তুই কেন খারাপ হতে যাবি? খুব খারাপ, খুব 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 খারাপ হয়। আমি কোনো কাজ করি না, আমি তো পর গাছা বলো, আমাকে তো কেউ কোনোদিনও ভালোবাসবে না। চুপ চুপ চুপ, দোয়েল তো আমাকে ভালোবাসবে না। দেখো, ভ্যালেন্টাইন্স ডেতে তো তোমার জন্য আমি কিছু করতেই পারিনি, তো একটা সুযোগ পেলাম, ভাবলাম হাতছাড়া করবো না। ধরে নেওয়া যাক এটাই আমাদের ভ্যালেন্টাইন্স ডে। আজ এই চেলি পড়ে আমি অন্য কারোর বউ হয়ে যাবো জয়রাজ। বিশ্বাস করো, আমি তোমাকে খুব ভালোবাসি, কিন্তু এখন থেকে
তোমাকে আমাকে ছাড়াই বাঁচতে শিখতে হবে। তফাৎটা শুধু একটাই, জানো তো, তুমি আমাকে বলতে পেরেছো যে তুমি আমাকে ভালোবাসো, আর আমি তোমাকে বলতে পারিনি। প্লিজ জয়, তুই এরকম করিস না। দেখ দেখ, তুই তুই তো জানিস আমি আমি তোর কষ্ট সহ্য করতে পারি না। প্লিজ এরকম করিস না। দোয়েল আমাকে কোনোদিন ভালোবাসবে না। জয় জয় জয়, প্লিজ জয়, প্লিজ তুই বারবার দোয়েলের নামটা নিস না প্লিজ। দেখ তুই, এতে তোর কষ্ট বাড়বে। ভালোবাসা একতরফা হয় না। আমি পারবো না গো, আমি কোনোদিন তোমার মতো হতে পারবো না। জয় জয়, দেখ আমিও তো এরকম ছিলাম না, তাই না? পরিস্থিতি আমাকে এরকমটা হতে বাধ্য করেছে। আমি তোকে একটা কথা বলি জয়, তুই ভালোবাসায় বিশ্বাস করিস তো? জয়, আমি তোকে বলছি, দেখিস তোর জীবনে একদিন এমন কেউ আসবে যে তোকে খুব ভালোবাসবে। বিশ্বাস কর, খুব ভালোবাসবে সে তোকে। এই দিদি, চোখের জল নিয়ে কি বিড়বিড় করছিস? কি হয়েছে? তিতির, তোর জন্য এবার আমি একটা পুলিশের চাকরি খুঁজবো, জানিস তো? সারাক্ষণ নজরদারি করা, তাই না? আমি কখন কাঁদছি কখন হাসছি সব দেখতে হবে, বল তোকে? এই দিদি, এই টাকা আমার দিকে একদম কথা ঘোরাবি না। কি হয়েছে বল? কি হয়েছে বাবা, কি হয়েছে বল? তোদেরকে ছেড়ে যেতে হবে বলে রে। কষ্ট হবে না বলতো আমার? তোর কষ্ট হচ্ছে না তিতির?